সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে চাঞ্চল্যকর সংবাদের শিরোনাম। তেহরানে হামলায় নিহত হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এ বিষয়ে যা বলল ইরান। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক উপলক্ষে তেহরানে সফরকালে গুপ্ত হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়া এবং তার এক দেহরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। এবারে জানাবো, লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে রাজধানীর দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে এ হামলার ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। জানাবো, ফিলিস্তিনি বন্দি ধর্ষণ নয়, ইসরায়েলি সেনা গ্রেপ্তার। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগ বেশ পুরনো, কিন্তু নেতানিয়াহু সরকার এই ধর্ষণের ঘৃণ্য কর্মকাণ্ড সবসময় প্রশ্রয় দিয়ে আসছে। কিন্তু এবার প্রথা ভেঙে 9 সেনাকে গ্রেপ্তার করেছে মিলিটারি পুলিশ। এদিকে যুক্তরাষ্ট্রে মুসলিমদের উপর হামলা, বৈষম্য বেড়েছে 70%। যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম বিদ্বেষ, একই সঙ্গে বেড়েছে মুসলমানদের উপর হামলা এবং বৈষম্যের ঘটনা। ইসরায়েল গাজা যুদ্ধের কারণেই মুসলিম বিদ্বেষ ছড়িয়ে পড়েছে বলে মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার থাকা মার্কিন সংগঠন কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশনস নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনে জালিয়াতির প্রতিবাদে ভেনেজুয়েলায় বিক্ষোভ, মৃত 11। ভেনেজুয়েলা জুড়ে চলছে প্রতিবাদ। প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগে রাস্তায় নেমে পড়েছেন সাধারণ মানুষ। চলছে ভয়াবহ সংঘর্ষ। এ পর্যন্ত মৃত্যুর সংবাদ এসেছে 11 জনের। তার মধ্যে রয়েছেন কিশোর এবং আহত হয়েছে বহু মানুষ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। তেহরানে হামলায় নিহত হামাস প্রধান, যা বলল ইরান। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক উপলক্ষে তেহরানে সফরকালে গুপ্ত হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার সকালে তেহরানে তার বাসভবনে হামলাকালে নেতানিয়াহু এবং তার এক দেহরক্ষী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন। আইআরজিসি বিবৃতিতে হামাস নেতার মৃত্যুতে ফিলিস্তিনের জনগণ, মুসলিম বিশ্ব এবং প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তেহরানে তার বাসভবনে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার তদন্ত করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে ইসমাইল হানিয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হানিয়ার বাসভবনে ইসরায়েল হামলা চালালে তিনি নিহত হয়েছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কোনো মন্তব্য এখনও আসেনি। এর আগে মঙ্গলবার হানিয়া ইরানের নতুন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করেন। চলতি বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত 2 বছরে তিনি তুরস্ক এবং কাতারে বিভিন্ন সময় থেকেছেন। 58 বছর হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন। আহমেদ ইয়াসিন 2004 সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। 2006 সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতা পার্টিকে পরাজিত করেছিল হামাস। লেবাননে ইসরায়েলের হামলা। লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে রাজধানীর দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে এ হামলার ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল বলছে, তারা এই এলাকায় হিজবুল্লাহর কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের গোলান মালভূমিতে হামলায় 12 শিশু কিশোর নিহতের ঘটনায় হিজবুল্লাহর কমান্ডারকে দায়ী করেছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় ওই শহরতলিতে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ঘাঁটি রয়েছে। রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টার দিকে সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উঠতে দেখা যায়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, গোলানের মাজদাল শামসে ইসরায়েলি শিশু এবং অন্যান্য সাধারণ নাগরিকদের হত্যার ঘটনায় দায়ী কমান্ডারকে নিশানা করে তারা হামলা চালিয়েছে। তবে হামলায় কমান্ডারের ভাগ্যে কি ঘটেছে তা জানা নেই বলে জানিয়েছেন লেবাননের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
লেবাননের রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বৈরুতে হারেক রিকে আবদুল্লার শুরা কাউন্সিলের আশেপাশে ইসরায়েল হামলা চালিয়েছে। গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে প্রাণঘাতী হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ছোড়া একটি রকেট দ্রুতসহল মার্দাল শামসে পড়ে। ওই হামলার পরই হিজবুল্লাহর বিরুদ্ধে বদলা নেওয়ার অঙ্গীকার করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি বন্দী ধর্ষণ, 9 ইসরায়েলি সেনা গ্রেপ্তার। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগ বেশ পুরনো, কিন্তু নেতানিয়াহুর সরকার এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড সবসময় প্রশ্রয় দিয়ে আসছে। কিন্তু এবার প্রথা ভেঙে 9 সেনাকে গ্রেপ্তার করেছে মিলিটারি পুলিশ। জানা গেছে, ওই বন্দীকে হাসপাতালে নেওয়া হলে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। তাকে এতই অত্যাচার করা হয়েছে যে তিনি হাঁটতে পারছেন না। চিকিৎসকরা তার পায়ুপথে মারাত্মক জখম দেখেছেন। আল জাজিরা দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইসরায়েলের নেজেব মরুভূমির কুখ্যাত সদে তেইমান বন্দী শিবিরে অভিযান চালায় মিলিটারি পুলিশ। এ সময় সেনারা তাদের বাধা দেন। চলে তর্ক বিতর্ক, এক পর্যায়ে ব্যারিকেড দিয়ে মরিচের স্প্রে ব্যবহার এবং হাতাহাতিতে জড়ান সেনারা। কিন্তু শেষমেশ সেখান থেকে অভিযুক্ত 9 সেনাকে গ্রেপ্তার করা হয়। এদিকে গ্রেপ্তারের প্রতিবাদে ওই বন্দী শিবিরে ভাঙচুর করেছেন ইসরায়েলের কয়েকজন আইন প্রণেতা এবং উগ্র ডানপন্থীরা। তারা ব্যাপক বিক্ষোভে ডাক দিয়েছে। উগ্রপন্থীরা ফিলিস্তিনে নির্যাতনের পক্ষে অবস্থান নিয়েছে। তারা অনেকেই বলেছে, এ ধরনের গ্রেপ্তার সেনাদের মনোবল ভেঙে দিতে পারে। একজন ফিলিস্তিনের জন্য তারা সেনাদের ক্ষতি মেনে নিতে পারে না। উল্লেখ্য, ফিলিস্তিনিরা এবং অধিকার গোষ্ঠীগুলো অনেক আগে থেকেই ইসরায়েলের কারাগারে বন্দীদের ধর্ষণের অভিযোগ করে আসছে। তারা বলছে, প্রায় 10 মাস আগে গাজায় ইসরায়েলের চলমান হামলা শুরুর আগেই ইসরায়েলি কারাগারগুলোতে বন্দীদের যৌন নির্যাতন করা হচ্ছে। চলতি মাসেই একজন ফিলিস্তিনি আইনজীবী কারাগারে আটক বন্দীদের ধর্ষণ এবং নির্যাতনের বীভৎস বিবরণ গণমাধ্যমে তুলে ধরেন। তিনি ওই সাংবাদিকের বরাতে জানান, অন্তত 2 জন বন্দীর সঙ্গে তার দেখা হয়েছে। এর মধ্যে একজনকে কারাগারে ধর্ষণ করা হয়েছে, অপরজনকে নগ্ন অবস্থায় তিনি দেখে এসেছেন। যুক্তরাষ্ট্রে মুসলিমদের উপর হামলা ও বৈষম্য বেড়েছে 70%। যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম বিদ্বেষ, একই সঙ্গে বেড়েছে মুসলমানদের উপর হামলা এবং বৈষম্যের ঘটনা। ইসরায়েল গাজা যুদ্ধের কারণেই মুসলিম বিদ্বেষ বেড়েছে বলে জানিয়েছে মুসলমানদের অধিকার নিয়ে সোচ্চার থাকা মার্কিন সংগঠন কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশনস। সংগঠনটি বলছে, চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে মুসলমানদের উপর হামলা এবং বৈষম্যের ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় 70% বেড়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু থেকে নিরপরাধ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে নিহত হয়েছে প্রায় 39,400 জন। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইসলামী বিদ্বেষ, ফিলিস্তিনি বিদ্বেষ বেড়েছে বিশ্বজুড়েই। একই সঙ্গে বাড়ছে ইহুদি বিদ্বেষও। মঙ্গলবার এক প্রতিবেদনে সিআইএর বলছে, 2024 সালের প্রথম 6 মাসে তাদের কাছে মুসলিম ও ফিলিস্তিন বিরোধী সংক্রান্ত 4,951টি অভিযোগ এসেছে। এটি 2023 সালের একই সময়ের তুলনায় 70% বেশি। নির্বাচনে জালিয়াতির প্রতিবাদে ভেনেজুয়েলায় বিক্ষোভ, মৃত 11। ভেনেজুয়েলা জুড়ে চলছে প্রতিবাদ। প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগে রাস্তায় নেমেছেন মানুষ। সংঘর্ষে মৃত 11, মৃতদের মধ্যে 2 জন কিশোরও রয়েছে। বেশ কিছু মানুষ আহত হয়েছেন। 27 জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিরোধী দল বোলান্ডাল পপুলার জানিয়েছে, তাদের জাতীয় আহ্বায়ক ফ্রেডি সুপারলানকে আটক করা হয়েছে। বেনোটে ভেনেজুয়েলার প্রবীণ নেতা রিকার্ডো এস্তেভেজেসকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে তার দল। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়ামস সাব জানিয়েছেন, অন্ততপক্ষে 2 জন নিরাপত্তারক্ষী মারা গেছে, 48 জন পুলিশ এবং সেনা অফিসার আহত হয়েছেন। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলায় জাতীয় নির্বাচনের কাউন্সিল রবিবার ঘোষণা করে, প্রেসিডেন্ট মাদুরো 51% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। এরপরই শুরু হয় বিক্ষোভ। বিরোধীদের দাবি, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালভেস উর্দিতে যে জিতেছেন তার প্রমাণ তাদের হাতে আছে। 73% ভোট যখন গণনা হয়েছিল তখন বিরোধী প্রার্থী প্রচুর ভোটের ব্যবধানে জিতেছিলেন বলে তাদের দাবি। গঞ্জালেসকে বলেছেন, আমাদের কাছে ভোটের যে রিপোর্ট আছে তাতে দেখা যাচ্ছে যে আমি জিতেছি। এরপর বিরোধী সমর্থক সদস্যরা রাস্তায় নেমে আসেন। কিছু বিরোধী কর্মী রাস্তায় অবরোধ করেন। পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও জমায়েত হতে থাকে। পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চায়। মাদুরোর পূর্বসূরি এবং তার মেন্টর হুগোর একটি মূর্তি ভেঙে রাস্তায় নিয়ে এসে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।